السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين، يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله تعالى مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: آيات المنافقين ثلاثة: إذا حدث كذب، إذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বাতান দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সমস্ত প্রশংসা তারিফ কেবলমাত্র শুধুমাত্র সেই মহান মনিব আল্লাহ তাআলার জন্যই, যে মালিক আমাদের হায়াত দাতা, মৃত্যুদাতা, রিজিক দাতা, সম্মানদাতা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।
যে দয়াময় মালিক আমাদেরকে হায়াতে জীবিত রেখে সুস্থতার নিয়ামত দান করে 7টা দিনের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে মসজিদে আসার সুযোগ তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আবারও আমরা সে মহান মনিবের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দান করেছেন, যে আল্লাহ তাআলা স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, মুক্ত দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আবারও একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার বিশ্ব নবীর প্রতি, দরদি নবী রহমতে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয় টপিক হলো মুনাফিকের কিছু আলামত এবং মুনাফিকের পরিণতি অবস্থা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরাতুল বাকারা প্রথম সূরার 8 নম্বর আয়াত থেকে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। সূরাতুল বাকারায় 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরার শুরু লগ্নে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন, মুমিনদের কথা উল্লেখ করেছেন। 2 নম্বরে কাফেরদের কথা বলেছেন। 3 নম্বরে যার কথা বলেছেন এটা হলো মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে একটা সূরাই নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। মুসলমান ইমানদার মুমিনের জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন। মুমিনের নামেও সূরা আছে সূরাতুল মুমিন। কাফেরদের নামেও কোরআনে সূরা আছে, যে সূরা হলো সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামেও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। এখানে বোঝার বিষয় হলো মুমিনদের গুণাগুণ সিফত আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন। কাফেরদের নামে যে সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা। কত ছোট যে 2 লাইনের মধ্যে কাফেরের আলোচনা শেষ। তার মানে আমরা বুঝতে পারি যে কাফেরুন সূরা যেহেতু ছোট, আলোচনা যেহেতু কম করা হয়েছে, কাফেরদেরকে সহজে চিহ্নিত করা যায়। কাফেরদের অবস্থা কেমন হবে সেটা সহজে বোঝা যায়। 2 লাইনে শেষ করেছেন। সেই সাথে সাথে সূরাতুল মুনাফিকুন, এই মুনাফিকদের ব্যাপারে কালামে হাকিমের মধ্যে যে সূরা নাজিল করেছেন, এই সূরায় এই 2 লাইন 4 লাইন আর 7 লাইন 10 লাইনের মধ্যে মুনাফিকদের আলোচনা শেষ করেন নাই, বরং এই কালামে হাকিমের মধ্যে যে সূরা মুনাফিকুন নাজিল করা হয়েছে দীর্ঘ 1.5 পৃষ্ঠায়, প্রায় 1.5 পৃষ্ঠায় এই মুনাফিকদের আলোচনা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখান থেকে প্রতীয়মান হয়, সহজেই বোধগম্যে আসে যে কাফেরদের ব্যাপারে এত বড় সূরা নাজিল করে, মুনাফিকদের ব্যাপারে এত বড় সূরা নাজিল করেছেন, তার মানে মুনাফিকরা কত বড় ভয়ঙ্কর মাপের, কত বড় বেঈমান, কত বড় মাপের তারা খারাপ,
এটা সহজেই বোঝা আসে যে এত বড় সূরা আল্লাহ নাজিল করেছেন। যারা মুসলমান নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাসূলের প্রতি আখিরাতের প্রতি ঈমান আনি, এই একটা শ্রেণী। কাফেরদেরকেও সহজে বোঝা যায়। যারা মুশরিক, যারা শিরক করে, বহু খোদা মানে, এদেরকে সহজে চেনা যায়। যদি বলেন যে হিন্দুদেরকে কোথায় দেখব, কোথায় পাবো, সহজ কথায় এক কথায় উত্তর, হিন্দুদের কৃষ্টি কালচার দেখতে চাইলে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে গেলেই আপনি হিন্দুদেরকে দেখতে পারবেন, সনাতন ধর্মীদেরকে দেখতে পাবেন। যদি বলেন খ্রিস্টানদেরকে দেখব, কোথায় যাব, সহজ কথায় উত্তর, খ্রিস্টানদেরকে দেখতে হলে আমেরিকায় বহুত খ্রিস্টান আছে, লাখ লাখ খ্রিস্টান আছে, আমেরিকায় গেলে আপনি খ্রিস্টানদেরকে দেখতে পারবেন। যদি বলেন বৌদ্ধদেরকে কোথায় পাবো, কোথায় তাদেরকে দেখব, বৌদ্ধদেরকে দেখতে হলে বাংলাদেশ, ভারতের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, চীন, এই চীন দেশে মিয়ানমারে অনেক বৌদ্ধ আছে, সেখানে দেখতে পাবেন। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর মুনাফিক দেখার জন্য কোথায় যাব, তাহলে আমি বিপদে পড়ে যাব যে মুনাফিক দেখার জন্য আপনাদেরকে কোন দেশ দেখাই দেব, কোন জায়গা দেখাই দেব। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না মুনাফিক কোথায় পাবেন। হ্যাঁ, মুনাফিক দেখার জন্য বাহিরের কোনো দেশে যাইতে হবে না। মুনাফিক দেখার জন্য অন্য কোনো এলাকায় খোঁজ করতে হবে না। মুনাফিক দেখার জন্য আপনার আশেপাশে নামধারী মুসলমান আছে, অনেক টুপিওয়ালা মুসলমান আছে, পাঞ্জাবিওয়ালা মুসলমান আছে, অনেক দাড়িওয়ালা নাম কেউ আসতে মুসলমান আছে। এদের মধ্যে মুনাফিকের কিছু গুণাগুণ আছে, এদের মধ্যেই মুনাফিক বসবাস করে, এদের মধ্যেই মুনাফিক। এই মুনাফিক দল গোষ্ঠী এরা ইসলামের এতটা ক্ষতি করেছে, এতটা ইসলামের ক্ষতি করেছে যে দুনিয়ার শুরু থেকে কোনো কাফের, কোনো বেধর্মী, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ ইসলামের জন্য মুসলমানের এত ক্ষতি করে যতটা ক্ষতি করেছে মুনাফিক, নামধারী মুসলমান মুনাফিক। শুরুতেই বলেছি কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা 2 লাইনে আলোচনা করে কাফেরদের আলোচনা শেষ, ফিনিশ। কিন্তু এই মুনাফিকের আলোচনা করতে যে 2 লাইন 4 লাইনে নয়, বরং প্রায় 1.5 পৃষ্ঠায় এই মুনাফিকের আলোচনা হয়েছে। সূরাতুল বাকারায় কাফেরদের আলোচনা সামান্য 2 লাইনে, আর মুনাফিকের আলোচনায় সূরাতুল বাকারায় প্রায় 13টা আয়াতে মুনাফিকের আলোচনা করা হয়েছে। যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরাতুল বাকারা থেকে আমি চয়ন করেছি। আজকের জমায় এই মুনাফিকদের কিছু চিহ্ন আলামত আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। মুনাফিকদেরকে যেমন চিহ্নিত করাও কষ্টকর, কষ্টসাধ্য, তেমন মুনাফিকদের পরিণতিও অনেক ভয়াবহ, অনেক খারাপ। আমরা দেখেছি, এখনও দেখতেছি, বাংলাদেশে যে সকল কিছু নামধারী মুনাফিক ছিল, আল্লাহ রাসূলের জামানায় তো নামধারী মুনাফিক সে আব্দুল্লাহ ইবনে উবাই নামধারী মুনাফিক ছিল, আরও কিছু মুনাফিক ছিল। এই মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। যুগে যুগেও এই মুনাফিকরা আমাদের সমাজে বসবাস করে। বাংলাদেশেও আমরা আজ কয়েকদিন পূর্বেও কিছু মুনাফিকদেরকে আমরা চিহ্নিত করেছি, পেয়েছি, যারা মুসলমানের সঙ্গে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। গাদ্দারি করার ফলে মুসলমান ইমানের সঙ্গে, ইসলামের সঙ্গে গাদ্দারি করার কারণে আজকে বাংলাদেশ থেকে এমনভাবে তারা পালিয়ে গেছে, এমনভাবে তারা দেশ থেকে পলায়ন করছে যেটা নজিরবিহীন, যেটা ইতিপূর্বে
মুনাফিকদের এভাবে পলানো কেউ দেখে নাই। এখন আমরা দেখতেছি কিছু নামধারী মুসলমান মুনাফিক, যারা মুনাফিকি মার্কা বক্তৃতা দিয়েছে, মুনাফিকি মার্কা কথা বলেছে, মুনাফিকি মার্কা আচরণ করেছে, ব্যবহার দেখাইছে, এরকম মুনাফিকদেরকে বাংলার জমিনে আটক করা হচ্ছে। বাংলার তাওহীদি জনতা মুসলমান এতটাই ক্ষিপ্ত, তাদেরকে আটক করে প্রশাসনিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এতটুকুইতেই তারা সন্তুষ্ট নয়, বরং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল হয়েছে যে নামধারী মুনাফিকদেরকে যখন আটক করে নিয়ে যাওয়া হয়, ওই সময় কিছু তাওহীদি জনতা তাদের উপর ক্ষিপ্ত হয়ে হাত লাগাইতে পারে নাই, কিন্তু ডিম পর্যন্ত তাদের মুখে নিক্ষেপ করেছে, কেউ জুতা স্যান্ডেল নিক্ষেপ করেছে। আসুন আজকে মুনাফিকের ব্যাপারে সামান্য একটু আলোচনা করব। কালামে হাকিমের মধ্যে সূরাতুল বাকারায় ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই মুনাফিকের আলোচনা করেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু চিহ্ন নিদর্শন আলোচনা করে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বললেন মুমিনদের কিছু বৈশিষ্ট্য, মুমিনদের নিদর্শন এই, মুমিনরা বলে وَمِنَ النَّاسِ, মানুষদের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, এমন কিছু প্রতারক আছে যারা বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মুসলমানদের মধ্যে নামধারী মুনাফিকগুলো বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন তারা মূলতই মুসলমান নয়, ইমানদার নয়, তারা ধোঁকাবাজ, তারা মুনাফিক। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুসলমান নয়, তারা ইমানদার নয়, তারা আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে নাই। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মিথ্যাবাদী, তারা ঈমান আনয়ন করে নাই। পরের আয়াতে আল্লাহ বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ, তারা ওই সকল মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের সাথে প্রতারণা করে, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুসলমান, যারা নামাজ পড়ে, এক আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো পালন করে, ওই সকল মুনাফিকগুলো ওই মুমিনদের সঙ্গে প্রতারণা করেছে। ইউখাদিউনা আল্লাহ, খেয়ানত করেছে, আল্লাহর সঙ্গে প্রতারণা করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা মুমিনদের সঙ্গে প্রতারণা করে নাই, আল্লাহর সঙ্গে প্রতারণা করে নাই, বরং নিজেরাই নিজেদের কাজ নিজেদের সঙ্গে প্রতারণা করেছে। আল্লাহ বলেন ওই মুনাফিকগুলো আল্লাহ আর মুমিনের সঙ্গে প্রতারণা করে নাই, বরং নিজেরাই নিজের নফসের সাথে প্রতারণা করেছে। এরপরে বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু ওই সকল মুনাফিকরা নিজেরাই নিজের সঙ্গে প্রতারণা করেছে, এইটাও তারা জানে না। ওয়ামা ইয়াশউরুন, এইটাও তারা জানে না যে তারা আল্লাহর সঙ্গে প্রতারণা করে না, মুসলমান মুমিনের সঙ্গে প্রতারণা করে না, তারা যে নিজের সঙ্গেই প্রতারণা করে। আল্লাহ বলেন ওমা ইয়াশউরুন, এইটাও তারা জানে না। এরপরে বলেন ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বললেন মুনাফিকদের কলবের মধ্যে বেমার আছে, মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে, বড় ক্রিয়া আছে, ব্যাধি আছে। এমন ব্যাধি, এমন রোগ, মুনাফিকরা অন্তরে থাকে একটা, মুখ দ্বারা বলে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারেন নাই? মুনাফিকদের অন্তরে থাকে একটা, মুখ দিয়ে বলে আরেকটা। ইতিপূর্বেও আপনারা দেখেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে যে ভোট ভিক্ষা চায়, যত প্রতিশ্রুতি দেওয়ার সব প্রতিশ্রুতি দেয়,
যত আশ্বাস দেওয়ার সব আশ্বাস দেয়, সব আশা দেয়, সব দেয়, কিন্তু অন্তরে থাকে একটা, মুখে থাকে আরেকটা। অন্তরে বলে যত বলার আমি বলবো, এরপরেও তোমার থেকে একটা ভোট আমি চাই, আমাকে একটা ভোট দাও। এরপরে ভোট পাবার পরে যখন নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হবার পরে তখন মুখের কথার সাথে কাজের কোনো মিল থাকে? কথা বলেন না, থাকে? মুখে বলে একটা, অন্তরে থাকে আরেকটা। অন্তরের সাথে মুখের মিল না থাকার কারণেই তো এই সকল এমপি মন্ত্রী হওয়ার পরে জনগণের কথা ভুলে যায়, স্বৈরাচারী শাসকের পক্ষে থাকে, যা বলে তাই শোনে। নিজের বিবেককে তারা বিক্রি করে দেয়, নিজের বিবেক বিক্রি করে দিয়ে তারা স্বৈরাচারী যা বলে তাই শুনেছে, যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে। যে কারণে স্বৈরাচারী জালেমের পক্ষে থেকেছে, জালেমের রায় মেনে নিয়েছে, এবং জালেমের কথা বাস্তবায়িত করার কারণেই তো আজকে এমপি মন্ত্রীদের আজকে এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সকল এমপি মন্ত্রী জালেমের কথা যদি না মেনে নিত, জালেমের পক্ষে রায় যদি না দিত, তাদের কথা মতো আইন প্রণয়ন না করত, তাহলে আমার মনে হয় স্বৈরাচারী আজকে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী দেশ থেকে প্রতারিত হয়েছে ঠিক আছে, পলায়ন করেছে ঠিক আছে, কিন্তু যে সকল এমপি মন্ত্রী জনগণের পক্ষে থাকতো, আজকে বাংলার জনগণ ওই সকল এমপি মন্ত্রীদেরকে স্যালুট দিত, আজকেও তাদের সম্মান, মর্যাদা, পদ সব কিছু ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের আলামতের কথা বলেন, ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, রোগ আছে, মারাত্মক ব্যাধি আছে, যে কারণে তাদের অন্তরে থাকে একটা, মুখ দ্বারা প্রকাশ করে আরেকটা। আল্লাহ বললেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই মুনাফিকদের অন্তরের ব্যাধি, অন্তরের রোগকে আমি ভালো করি না, বরং ফাজাদা, আমি জিয়াদা করে দিই, বৃদ্ধি করে দিই। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই সকল মুনাফিকদের অন্তরের ব্যাধিকে আমি আল্লাহ আরো বাড়াই দিই। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি, এটা ভালো হয় না, এরা আরো বৃদ্ধি পাইতে থাকে। আল্লাহ বলেন আরো আমি বৃদ্ধি করে দিই। তাদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামত সম্পর্কে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকের প্রথম আলামত। মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের 2 নম্বর আলামত, 2 নম্বর চিহ্ন হলো ইযা ওয়াদা আখলাফা, মুনাফিকরা যখন কোনো মানুষদেরকে ওয়াদা করে, ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দিলে এই ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভঙ্গ করে, এটাও হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের 3 নম্বর আলামত ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়। এই যে আমরা বাংলার মুসলমান তাওহীদি জনতা, প্রত্যেকটা মানুষ এক একজনের যে ভোট, এই ভোটগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য আমানত। এই আমানত যখন তাদেরকে আমরা দিয়েছি, এই আমানতের খেয়ানত তারা করেছে কিনা বলেন? করে নাই? বুখারী ও মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, আর আল্লাহ তাআলার কালামে হাকিমের তাফসীর আপনাদের সামনে শুধু উপস্থাপন করতেছি। কোনো গল্প নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের 3 নম্বর আলামত হলো মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, মুনাফিক এই আমানতকে খেয়ে ফেলে, আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না। আল্লাহ তাআলা মুনাফিকের পরিচয় দিচ্ছেন ফি কুলুবিহিম মারাদান ফাজাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকের অন্তরের মধ্যে মারাত্মক ব্যাধি,
তাদের অন্তরে থাকে একটা, মুখ দ্বারা বলে আরেকটা। আল্লাহ তাআলা বলেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই মুনাফিকের অন্তরের ব্যাধি কখনো ভালো হয় না। আমি আল্লাহ তাআলা মুনাফিকের অন্তরের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিই। এরপরে বলেন ওয়ালাহুম আযাবুন আলিম, আর মুনাফিকদের জন্য রয়েছে যাতনাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই মুনাফিকদের শাস্তি এই জন্য, এই কারণে যে বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো, তারা মিথ্যা বলতো, তারা মিথ্যা আশ্বাস দিত, এই জন্যই তাদের জন্য যাতনাদায়ক শাস্তি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না, জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। এরকম যখন মুনাফিকদেরকে বলা হয়, তখন মুনাফিকদের কি বক্তৃতা সেটাও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। মুনাফিকরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, মুনাফিকরা বলে আমরা কেবল সংশোধনকারী। মুনাফিক কি বলে? মুনাফিকরা কি বলে ভাই? মুনাফিকরা বলে যে আমরা সংশোধনকারী, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা বলেছেন তারা তো মুনাফিক, মুনাফিকরাই এই কথা বলে যে আমরা সংশোধনকারী, আমরা শান্তি চাই। আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মুনাফিকের বেশ কিছু চিহ্ন তার মধ্যে আমি পেয়েছি। যে আওয়ামী লীগের পাক্কা একজন নামধারী দালাল ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কারণে কিছু অপশক্তি এমনভাবে শক্তিকে অপশক্তি হিসেবে ব্যবহার করেছে, এমনভাবে পাওয়ার খাটাইছে যে সাধারণ মুসলমানের উপর নির্যাতন করেছে, যারা একটু দুর্বল তাদের উপর এমনভাবে নির্যাতিত করেছে। আমরা সহজেই জানি আওয়ামী লীগরা যেখানেই ছিল প্রায় অধিকাংশ আওয়ামী লীগ যারা নিরহ, যারা দুর্বল, তাদের উপর যে রকমভাবেই হোক তাদেরকে নির্যাতন করেছে, বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে, বিভিন্ন রকমভাবে। তার আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কোনো দিক থেকে তারা কমতি রাখে নাই এই আওয়ামী লীগ গোষ্ঠী। এই আওয়ামী লীগ গোষ্ঠীর মধ্যে একজন, উনি একটা পোস্ট করেছে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা একটা বৃক্ষের শাখা প্রশাখার নয়, আমরা সব এক বডি, আমরা সবাই এক, হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই, এরকম একটা কথা সে পোস্ট করেছে। যার ইতিহাস হলো স্বৈরাচারী শাসক বাংলাদেশ থেকে পলানোর সাথে সাথে এমনভাবে মাথা লুকায়েছে। আমি তার ঘটনা, যে ঘরের মধ্যে লুকাইছে ওই ঘরওয়ালা আমাকে বললো যে এমনভাবে লুকাইছে যেন তার প্যান্টটা খুলে যায়, বারবার প্যান্টটা সামলাতে পারছে না, আর করছে আমাকে বাঁচান, তালা লাগে দেন, আমাকে একটু রক্ষা করেন। এই ব্যক্তি এখন পোস্ট করেছে মুসলমানদের কাছে ভালো হইতে চায়, মুসলমানদের সাথে থাকতে চায়, এজন্য পোস্ট করতেছে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে একসাথে থাকতে চায়। এটা হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক। এরা মসজিদে এসেছে, নামাজও পড়েছে, মুসলমানদের সঙ্গেও থেকেছে, কিন্তু কাজ করেছে অমুসলিমের, কাজ করেছে মুনাফিকের। এদের কথাই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন যে এই সকল মুনাফিকগুলো বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো মুসলিহকারী, আমরা তো সংশোধনকারী, আমরা সংশোধন চাই, ভালো চাই, সকলের কল্যাণ চাই। এই মুনাফিকরা এই কথা বলে। কার কথা ভাই? কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, মুনাফিকরা বলে যে আমরা সংশোধনকারী। এরপরে আসুন মুনাফিকদের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতেছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা ইন্নাহুম, মনে রাখো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরং তারা মুসলিহকারী নয়, সংশোধনকারী নয়, বরং তারা ফাসাদকারী, বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বললেন ওরা যে বিপর্যয় সৃষ্টিকারী এইটাও তারা নিজেরা ভুলে গেছে, এইটাও তারা জানে না। এরপরে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, ওয়াইদা কিলা লাহুম,
যখন ওই মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো তাদের মতো বলতে কাদের মতো? যারা ঈমান আনয়ন করেছে, সাচ্চা ঈমান আনয়ন করেছে, ঈমান এনে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে, হক আর বাতিল দুইটাকে পার্থক্য করে, বাতিলকে কখনো সমর্থন করে না, হকের পক্ষ থাকে, হককে রায় দেয়। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল ঈমানদারদের মতো যারা একমাত্র আমার পথে অটল আর অবিচল থাকে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। দেখেন মুনাফিকরা কি বলে, ক্বালু, মুনাফিকরা বলে আনুমিনু কামা আনুমিনু, আমরা কি ঈমান আনবো? ক্বালু, তারা বলে কি নুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা আমানাস সুফাহা, কত বড় নির্বোধ মুনাফিকরা, কত বড় বেঈমান। দেখেন কোরআন পড়ার দরকার, তাফসির পড়তে না পারলেও কমাস কম সকলের তরজমা বোঝার দরকার, সকলের তরজমা বোঝার দরকার। মুনাফিকরা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, তাদের মতো আমানাস সুফাহা, যারা নির্বোধ। দেখছেন মুনাফিকরা কি বলে? যে সকল মুসলমানরা ঈমান আনয়ন করেছে, যে সকল মুত্তাকি বান্দা একমাত্র আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরাও তাদের মতো ঈমান আনয়ন করো, তখন মুনাফিকদের ভাষ্য হয়, মুনাফিকদের বক্তব্য হয় আমরা কি ঈমান আনবো ওই সকল নির্বোধদের মতো যারা না বোঝে ঈমান আনয়ন করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বললেন ও মুনাফিকের দলেরা শোনো শোনো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার মুসলমান মুত্তাকি বান্দারা নির্বোধ নয়, বরং তোমরাই নির্বোধ। মুনাফিকদেরকে আল্লাহ বললেন বরং তোমরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, হে মুনাফিকের দলেরা, তোমরা যে নিজেরাই নির্বোধ এইটাও তোমরা জানো না। ওয়ালাকিন লা ইয়ালামুন, এইটাও তোমাদের জানা নাই যে তোমরাই নির্বোধ। যাদেরকে তোমরা নির্বোধ বলতেছো তারা নির্বোধ নয়, তারা বুদ্ধি সম্পন্ন, বিবেক সম্পন্ন, তারা বুদ্ধিমান। আর তোমরা মুনাফিক, তোমরা তাদেরকে নির্বুদ্ধি বলতেছো, নির্বোধ বলতেছো, অথচ তোমরা নিজেরাই নির্বোধ, যা তোমরা নিজেরাই জানো না। আল্লাহ বলতেছেন এটা। এরপরে আসুন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ওয়াইদা যখন লাকুল্লাযীনা আমানু, মুনাফিকদের আচরণ কেমন দেখেন একটু। ওয়াইদা যখন লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকরা যখন কোনো মুসলমানের কাছে যায়, ঈমানদারের সাথে সাক্ষাৎ করে, তখন বলে ক্বালু আমান্না, আমরাও ঈমান আনয়ন করেছি, আমরাও ঈমানদার। আজকেও আমরা দেখতেছি এখনও বর্তমানে দেখতেছি যে সকল বেঈমানগুলো, যে সকল মুনাফিকগুলো, যে সকল জালিমগুলো স্বৈরাচারীর পক্ষে ছিল, আজকে স্বৈরাচারী নাই, যে জন্য কাকুতি বিনতি করতেছে আর বলতেছে আমরাও তো মুসলমান ভাই, আমরাও তোমাদের মতোই, আমরাও নামাজ পড়ি, আমরাও তোমাদের সাথেই ছিলাম। বলেন এরকম হচ্ছে কি না? কথা বলেন হচ্ছে কি না? আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকগুলো কিভাবে তোমরা চিনবে, কিভাবে চিহ্নিত করবে? মুনাফিকদেরকে চিহ্নিত করার সহজ উপায় হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ হয় তখন বলে ক্বালু আমান্না, আমরাও তো ঈমান আনয়ন করেছি। আপনাদেরকে মনে আছে ফিরআউনের কথা? ফিরআউন যখন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে সমুদ্রের মধ্যে, তখন আল্লাহর কাছে ঈমান আনয়ন করেছে যে আল্লাহ আমিও আপনার কাছে ঈমান আনলাম, যেরকম ঈমান আপনার ঈমানদার বান্দার এনেছে আমিও সেরকম ঈমান আনলাম। আল্লাহ বলতেছেন যে না, আর সম্ভব, সময় শেষ, সময় পার হয়ে গেছে, এখন ঈমান আনয়ন করার কোনো কাজ হবে? ফিরআউনের ঈমান আইনেও কোনো কাজ হয় নাই। এজন্য মরণের সময় সারা জীবন নাফরমানি করলো, সারা জীবন বেঈমানি করলো, সারা জীবন মুসলমানের সঙ্গে, ঈমানদারের সঙ্গে গাদ্দারি করলো, আর মরণের সময় যদি বলে ভাই আমিও মুসলমানদের মধ্যে, আমিও তোমাদের মতোই, আমিও ঈমান আনলাম, কখনো আল্লাহ তাআলা এদেরকে ঈমান আনা এদের গ্রহণ করবেন? সারা জীবন বেঈমানি করবা, আর মরার পরে যখন কবরে রাখা হবে তখন বলা হবে মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর চলেছো, মিল্লাতের উপর রেখে গেলাম। সম্ভব না, এটা ভুয়া কথা, ভুল কথা।
এটা নিজেকে ধোকার মধ্যে ফালান ছাড়া বাস্তবে আর কিছুই নয়। আসুন তাফসীর শোনাচ্ছিলাম আপনাদেরকে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুসলমানদের সঙ্গে যখন মুনাফিকদের সাক্ষাৎ হয় তখন মুনাফিকরা মুসলমানদেরকে বলে আমরাও ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, কত সুন্দর করে আল্লাহ মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। ওয়াইদা যখন খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ এখানে শয়তানি বলেছেন, শায়াতিনহিম। আর এই মুনাফিকরা যখন একান্তে শয়তানের সঙ্গে সাক্ষাৎ করে, এই স্বৈরাচারীদেরকে আল্লাহ শয়তানি বলেছেন। কি বলেছেন? শয়তানি বলেছেন। আল্লাহ বলেন যখন শয়তানের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে, জালেমের সঙ্গে, জুলুমকারীর সঙ্গে যখন একান্তে সাক্ষাৎ করে, তখন বলে ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, আমরা আপনাদের সঙ্গে আছি। ইন্না মাআকুম, আমরা আপনাদের সাথে আছি। ইন্না মাআকুম, আমরা আপনাদের সাথে আছি। এরপরে বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা, আর আমরা নাহনু মুস্তাহজিউন, কেবলমাত্র মুসলমানদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছি, তামাশা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আসুন মুনাফিকের কিছু আচরণ, মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের কিছু পরিচয় আমরা জানলাম। আমাদের সমাজের মধ্যে যে সকল মুনাফিকগুলো আছে আমরা চিহ্নিত করব। যারা দুই দিকেই থাকে, যেদিকে ম্যাঘ সেদিকে ছাতা ধরে, এরকম কিছু মানুষ আছে না নাই? যখন যেদিকে ম্যাঘ দেখে তখন সেদিকে ছাতা ধরে। কখনো ইসলাম, আল্লাহ রাসূল এ কথা বলেন নাই। কোরআনের মধ্যে বরং বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান ঈমান আনয়ন করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি প্রবেশ করো, ইসলামের যত হুকুম আহকাম আছে তুমি মেনে চলো, তুমি ইসলামের পক্ষেও থাকবা, স্বৈরাচারীর পক্ষেও থাকবা। এটা কখনো মুসলমানিত্ব হইতে পারে? এটা কাফেরের আলামত, এটা মুনাফিকের আলামত, এটা হলো মুনাফিকের আলামত। মুসলমান তো তারাই, ঈমানদার তো তারাই যারা কখনো মুনাফিকদের সঙ্গে আপোষ করে না, কাফেরদের সঙ্গে আপোষ করে না। এরা হলো মুমিন, এরা হলো মুসলমান, এরা হলো মুত্তাকি। আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।